খ্যাতনামা নির্মাতা জাফর পানাহিকে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে 1 বছরের জেল ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির আদালত। কিন্তু রায় ঘোষণা দিন তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে, যেখানে তার নতুন চলচ্চিত্র গথম অ্যাওয়ার্ডসে জিতেছে 3টি পুরস্কার। এখন প্রশ্ন, পানাহি দেশে ফিরলে কি ঘটবে? ৬৫ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির জীবনও চলচ্চিত্রের মতো নাটকীয়তায় ভরা, যেখানে সরকারি নিষেধাজ্ঞা, সেন্সরশিপ ও কারাবাস বারবার ফিরে এসেছে। রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণার অভিযোগে এবার ইরানের আদালত পানাহিকে 1 বছরের কারাদণ্ড ও কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগেও তিনি 2 দফা কারাভোগ করেছেন, আর দীর্ঘদিন ধরেই তার উপর চলচ্চিত্র নির্মাণের নিষেধাজ্ঞা চলছে। কিন্তু নিউ ইয়র্কের গথম অ্যাওয়ার্ডসে দেখা গেল এক ভিন্ন বাস্তবতা। সেখানে তার নির্মিত ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট জিতেছে সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য ও সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র 3টি মর্যাদাপূর্ণ পুরস্কার। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গত 1 দশকে ইরানে রাজনৈতিক পরিস্থিতি কঠোর হওয়ায় অনেক শিল্পী ও নির্মাতা সরকারি নজরদারিতে রয়েছেন। পানাহির সিনেমাগুলোতে সাধারণ মানুষের জীবন, সামাজিক অস্থিরতা এবং রাষ্ট্রীয় দমনপীড়নের বাস্তবতা উঠে আসে। 2010 সালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার উপর 20 বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ, গণমাধ্যমে কথা বলা ও দেশ থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবুও তিনি থামেননি। বাড়ির ভেতর, গাড়িতে, এমনকি হাতে ধরা ছোট ক্যামেরায়ও গোপনে চলচ্চিত্র নির্মাণ চালিয়ে গেছেন। আন্তর্জাতিক মহলে তার কাজকে বলা হয় নীরব প্রতিরোধের এক শক্তিশালী ভাষা। জাফর পানাহির সাফল্য ও দমনপীড়নের এই দ্বৈত বাস্তবতা আবারও প্রশ্ন তুলছে, ইরানের শিল্পী ও নির্মাতাদের স্বাধীনতা কতটা সুরক্ষিত? খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।